হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, সেটা দেখেই বুঝতে পারছেন। এই যে ফোনটা নাড়াচাড়া করছে, এটা হচ্ছে আমার আব্বু। আর আমার আব্বু একটা ফোন ছিল, সে ফোনটা নষ্ট হয়ে গেছে। ফোন দিয়ে সে কথা বলতে পারছিল না। আর আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যখন বেতন পাবো তখন আমার আব্বুকে একটা ফোন কিনে দেব। আর আমার আব্বুর ফোনটা নষ্ট হয়ে গিয়ে কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছে না, ফোনের সাউন্ড হতো না, কেউ বারবার রিং দিতে হতো। অনেকবার কল দেওয়ার পরে আমার আব্বু বুঝতে পারতো যে কে যেন কল করে। তারপরে ফোন দিয়ে কিন্তু আমাকেই বেশি কল করে। আমার আব্বু যদি আমার সাথে দিনে 3-4 বার কথা না বলে তাহলে কিন্তু শান্তি পায়, কারণ সে আমাকে নিয়ে অনেক টেনশন করে আর আমাকে অত্যাধিক ভালোবাসে। সে কারণে আর কি খুবই টেনশনে পড়ে গিয়েছিল, মুখ দিয়ে কিন্তু বলতে পারছিল না যে আমাকে একটা ফোন কিনে দাও বা আমি একটা ফোন কিনবো। এভাবে কিন্তু কোনো কথা বলতে পারছে, কারণ আমার আব্বু আমার কাছ থেকে কোনোদিনও কিছু চেয়ে নেয় না। সে শুধু একটা সমস্যা হলে বারবার বলতে থাকে। তো বেতনটা পেয়ে কিন্তু আমি গিয়েছি ফোনের দোকানে একটা ফোন কিনতে। ফোনটার দাম যত কমই হোক না কেন, যতটাই হোক না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার আব্বুর মুখের হাসি। কোটি টাকা দিয়েও কিন্তু এই হাসিটা আমি কিনতে পারবো না। আমি কিন্তু আমার আব্বুকে অনেক ভালোবাসি, আমার আম্মুকে অনেক ভালোবাসি, কারণ এরা আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকেছে, আমার বিপদে আপদে সবসময় পাশে থেকেছে। এই জন্য আমি আমার আব্বু আম্মুকে খুবই ভালোবাসি। তো ফোনটা কিনে দেওয়ার পরে কিন্তু আমার আব্বু অনেক খুশি হয়েছে। একা একাই নষ্ট ফোনটা দেখেন লুঙ্গির পকেট থেকে বের করে সিম খুলে এই নতুন ফোনটাতে সিম তুলে ফোনটা ওপেন করছে। আমার আব্বুকে আমি বললাম, আপনি কি এই সিমটা নতুন ফোনে তুলতে পারবেন? আব্বু বললো যে হ্যাঁ পারবো। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আপনাকে একটু ভিডিও করে নেই। তো আমার আব্বু হাসতে লাগলো। তো আমি আমার আব্বুকে কিন্তু বলছিলাম যে আব্বু আপনি ফোন পেয়ে কি খুশি হয়েছে? আব্বু বলছিল যে হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় আমি কথা বলতে পারছিলাম, আমার খুবই টেনশন হতো। আর বিশেষ করে তোমার সাথে কথা বলতে পারতাম না জন্য আমার বেশি কষ্ট হতো। তো এই জন্য আমি মনে মনে ভেবেছিলাম যে আব্বুকে একটা বেতন পেলেই আমি ফোন কিনে দেবো। আমার আব্বুকে এই ফোনটা কিনে দেওয়ায় বিশ্বাস করবেন না আপনারা, আমার আব্বু যে এতটাই খুশি হয়েছে, মানে কোটি টাকা দিয়েও কিন্তু আমি এই হাসিটা আর এই খুশিটা কিনতে পারবো না, কোথাও থেকে কিনতে পারবো। আর এই হাসিটা দেখার জন্যই আমি আমার আব্বুকে ফোন কিনে দিয়েছিলাম। আর আমি মনে মনেই ভেবেছিলাম যে আব্বুকে আগেই বলবো না, সারপ্রাইজ দেব। আর সাথে দেখুন এই যে আমার দুটো মেয়েও কিন্তু খুবই খুশি। আর ওরা তো ছোট মানুষ, ওরা কিন্তু ফোনের প্যাকেটগুলো তখনই ছিঁড়ে ছুটে একদমই শেষ করে ফেলেছে। তো দেখুন আমার আব্বু লাইট দিয়ে দিয়ে কেমন করে সিমটা তুলছে। আমার আব্বু কিন্তু একটা সিমই ব্যবহার করে, ওই একটা সিমই সুন্দর করে করে টিপে টিপে ফোনে কিন্তু ভরছে। আর হ্যাঁ, আমার আব্বু কিন্তু একদমই মূর্খ না, আমার আব্বু কিন্তু ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। আর আমার আব্বু অনেক কিছুই পড়তেও পারে, লিখতেও পারে, ফোন কল থেকে, ফোন বুক থেকে ফোন নাম্বারও বের করতে পারে, কখন কাকে কোন টাইমে কল দিতে হয় সেটাও কিন্তু জানে। আর এই যে দেখুন একটা টর্চ লাইটও ছিল ফোনে, ওটা দেখে কিন্তু আমার আব্বু আরও খুশি হয়েছে, কারণ আমার আব্বু মাঝে মধ্যে বাইরে টাইরে যায়, লাইটটা কিন্তু খুবই দরকার হয়। এই জন্যই তো আমাকে বলছিল যে আম্মা ফোনের টাইমটা ঠিক করে দাও। তো আমি কিন্তু ফোনের টাইমটা ঠিক করে দিচ্ছিলাম। তো এই যে দেখুন আমার মেয়ে বলছে আম্মু আমি অনেক খুশি হয়েছি, তুমি নানাকে ফোন কিনে দিয়েছো। এবার আমি আমার আব্বুকে কিন্তু বলবো যে আব্বু আপনার ফোন পছন্দ হয়েছে? তো আমাকে বলছে হ্যাঁ পছন্দ হয়েছে, খুব খুশি হয়েছে, অনেক খুশি হয়েছি, তাই বলছে আমার আব্বু। আর এই যে দেখুন হাসিটা, সত্যি এই হাসিটা দেখে আমার যে কতটাই শান্তি লাগছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমার এই ভিডিওটি দেখে কিন্তু অনেকের গা জ্বলবে, এমনটাই কথা বলবে যে দেখো বাবা মাকে ফোন কিনে দিয়েছে। কিন্তু আরে আপনাদের তো লজ্জা করা উচিত যে এটা আমি আমার বেতনের টাকা দিয়ে কিনে দিয়েছি। আমি আমার বাবা মাকে যেটাই দেই না কেন আমার টাকা দেই, আমি আমার স্বামীর টাকাও দেই না, আমি অন্য কারোর টাকা দিয়েও দেই না, কারণ আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি আমার বাবা মাকে দেই, কারণ আমার জন্য আমার বাবা মার অবদান অনেক বেশি। তারপরে হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকেও কিন্তু আমি কখনোই বলি না যে তোমার বাবা মাকে কিছু দিও না। আমি কিন্তু সব সময় ওকে বলি যে তোমার বাবা মা যখন যা চাইবে তুমি কিন্তু তখন সেটাই দিবে, কারণ তারা তোমার বাবা মা, তারা তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। আর একটা কথা বলে দেই যে তুমি যখন তোমার বাবা মাকে যেটাই দিবে আমাকে কখনোই জিজ্ঞেস করার প্রয়োজন নাই বা আমাকে বলার প্রয়োজন, কারণ তাদের অধিকার আছে, তারা প্রাপ্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।